Jingle tunes. স্বার্থপর ইঁদুরের গল্প। এক ঘন জঙ্গলে এক সাধু বাস করত। ও সব সময় তপস্যা করত। একদিন ধ্যান করার সময় একটা ছোট্ট ইঁদুর ছানা ওর কোলের উপরে পড়ল। ইঁদুর ছানাটা কাকের মুখ থেকে খসে পড়েছিল। সাধু ইঁদুর ছানাটাকে খুব যত্ন করল। কিন্তু একদিন এক বেড়াল তার পিছু ধাওয়া করল। ভয়ে ছুটতে ছুটতে ইঁদুর ছানাটা সাধুর কাছে পৌঁছে গেল। ইঁদুর ছানা ভয় পেয়েছে দেখে সাধু বলল, তুই বেড়াল দেখে ভয় পাচ্ছিস, আমি তোকে বেড়াল বানিয়ে দেব, আর আজ থেকে তুই বেড়াল হয়ে গেলি। সঙ্গে সঙ্গে ইঁদুর ছানা বেড়ালের রূপ পেল। কিন্তু এরপরে সেই বেড়ালকে ধাওয়া করতে শুরু করলো একটা কুকুর। এই দেখে সাধুর মনে দয়া হলো। এবার তোকে কুকুরের হাত থেকে বাঁচাতে হবে। ঠিক আছে, তুই আজ থেকে কুকুর হয়ে যা, তোকে আশীর্বাদ দিলাম। আশীর্বাদ পেয়ে বেড়াল সঙ্গে সঙ্গে কুকুরের রূপ পেল। কিন্তু কুকুরকে একসময় তাড়া করতে শুরু করলো বাঘ। এবার তোকে আমি বাঘ বানিয়ে দেব, তোকে আর কোনো কিছু থেকে ভয় পেতে হবে না। আর সঙ্গে সঙ্গে সেই কুকুর একটা বড় বাঘে পরিণত হলো। কিন্তু সাধুর মনে এখনো রয়ে গেছে সেই ছোট্ট ইঁদুর ছানা। আর বাঘটা মনে করলো, সাধু যতদিন বেঁচে থাকবে আমার বারবার মনে হবে আমি ইঁদুর ছিলাম। তাই সে ঠিক করলো সাধু বাবাকে মেরে ফেলাটাই উচিত হবে। এটা ভাবার সঙ্গে সঙ্গেই বাঘ সাধু বাবাকে আক্রমণ করার জন্য তৈরি হলো। সঙ্গে সঙ্গে সাধু বাবা অভিশাপ দিল, কি তুই আমাকে হত্যা করবি? তোকে আবার ইঁদুর বানিয়ে দিলাম, তুই একটা অকৃতজ্ঞ। সঙ্গে সঙ্গে সেই বাঘ ইঁদুর হয়ে গেল। তো দেখো বাচ্চারা, এখান থেকে তোমরা কি শিখলে? নীতি কথা হলো, তোমার রক্ষাকর্তাকে কখনোই ধ্বংস করো না। Jingle tunes. মূর্খ গাধা। একদা এক গ্রামে একজন ধোপা বাস করত। একদিন রাতে সে ঘুমিয়েছিল। ঠিক সেই সময় একটা চোর দেয়াল টপকে ওর বাড়িতে ঢুকে পড়ল। সেই দেখে খুঁটিতে বাঁধা গাধা আর কুকুর ঝগড়া শুরু করলো। চোরকে দেখে গাধা কুকুরকে বলল, আরে কুকুর ভাই, ঘরে তো চোর ঢুকে গেছে, তবুও তুমি ডাকছো না কেন? এটা কি তোমার কর্তব্য না? যদি তুমি না ডাকো তাহলে ওই চোরটা সবকিছু চুরি করে চলে যাবে। তুই যেটা বলছিস সেটা ঠিকই, কিন্তু তুই তো জানিস আমি দিন রাত এক করে মালিকের বাড়িতে পাহারা দিই, আর তুইও কত কাজ করিস, কিন্তু ওর বদলে আমরা কি পাই? দুবেলার খাবারও আমরা ভালো করে খেতে পাই না। আরে তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু কিন্তু পরন্তু কিছুই না। আমি আজকে ভেবে নিয়েছি, আমি আজকে চিৎকার করবই না। যতদিন মালিকের কিছু লোকসান হবে না ততদিনও আমার কদর করবে না। আরে এমন বিপদের সময় এসব কথা ভাবাই ভুল। বিপদের সময় কোনো জিনিস চাওয়া মানে সেটা খুব ভুল। আমি ঠিক ভুল কিছু জানি না, আমি যেটা ভেবেছি আমি ওটাই করব। এরকম মালিকের কাজ করে কি লাভ যে শুধুমাত্র কাজ পড়লেই আমাকে মনে করে আর তারপর আমাদের দেখাশোনাই করে না। এটা শুনে গাধার রাগ হয়ে গেল। এই স্বার্থপর, তুই তোর কর্তব্যে ভুল করতে পারিস, কিন্তু আমি তোর মতো অত স্বার্থপর না। এখন আমাকেই কিছু করতে হবে। এই কথা বলে গাধা জোরে চিৎকার করতে লাগলো। গাধার চিৎকার শুনে ধোপা জেগে উঠল। সে রেগে গিয়ে বড় একটা লাঠি নিয়ে গাধাকে পেটাতে শুরু করল। রাগে ধোপা এমন পেটাতে শুরু করলো যে গাধা মারা গেল। বাচ্চারা বুঝলে তো? নীতি কথা হলো, নিজের কাজে মন দাও, অন্যের কাজ নিয়ে মাথা ঘামিও না।
Jingle tunes. হাতি আর নেকড়ের গল্প। অনেক দিনের কথা। একটা জঙ্গলে একটা হাতি থাকত। একদিন হাতিটা এমনিতেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। একটা নেকড়ের দল হাতিকে দেখে ভাবতে লাগলো যে এই হাতিটাকে যদি মেরে ফেলা যায় তবে অনেক দিন পর্যন্ত ভালো খাবার পাওয়া যাবে, আমাদের খাওয়ার অভাব হবে না। একটা চালাক নেকড়ে তখন বলল, তোমরা চিন্তা করো না বন্ধু, এটাকে আমরা মেরে ঠিক আমাদের খাবার বানাবো। সে এবার হাতিটার কাছে গিয়ে বলল, হাতি দাদা, তুমি আমার একটা কথা শুনবে? কি রে, কি হলো? কি চাই তোর? হাতি দাদা, আমি একটা বয়স্ক শেয়াল। জঙ্গলের সব প্রাণীরা মিলে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। সবাই এটাই বলছে যে এখনকার এই পরিস্থিতিতে রাজা ছাড়া জঙ্গলে থাকাটাই অসম্ভব। সবাই মিলে এটাই বলতে চাইছে কি তুমি আমাদের রাজা হয়ে যাও। এই কথা শুনে হাতি খুব খুশি হয়ে গেল আর নেকড়ের সাথে পথ চলতে শুরু করলো। চালাক নেকড়ে হাতিকে সেই জায়গা দিয়ে নিয়ে যেতে লাগলো যেখানে চোরাবালি রয়েছে। হাতিটা ওই চোরাবালিতে আটকে গেল। বন্ধু, আমাকে বাঁচাও, আমি চোরাবালিতে আটকে গেছি, তোমরা আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। হাতির এই কথা শুনে নেকড়ে হাসতে লাগলো। আরে আমার লেজ ধরে তো বাইরে চলে এসো। নেকড়ের এই কথা শুনে হাতি অবাক হয়ে গেল। এবার নেকড়ে বলল, আমার মতো জানোয়ারকে বিশ্বাস করার দাম তোমাকে এই মুহূর্তে জীবন দিয়েই মেটাতে হবে। হাতি ওই চোরাবালি থেকে কিছুতেই আর বেরোতে পারল না। শেষ পর্যন্ত ও ওখানেই মারা গেল। বাচ্চারা, নীতি কথা হলো, ধূর্ত ব্যক্তির থেকে 4 হাত দূরে থাকতে হয়। Jingle tunes. তেনালিরাম। অনেক বছর আগে বিজয়নগরে এক রাজা বাস করত। ওর নাম ছিল কৃষ্ণদেব রায়। একবার রাজার রাজ্যে খুব ইঁদুর হলো। যেদিকে তাকাও সেদিকে ইঁদুর। রাজা আদেশ দিল, প্রত্যেকের ঘরে একটা করে বেড়াল পুষতে হবে, আর আমি প্রত্যেককে একটা করে গরু দান করলাম, যাতে বেড়ালকে দুধ খাওয়ানো যায় আর ইঁদুরের সংখ্যা কমে। তেনালিরাম নামের এক মন্ত্রীর খুব খারাপ লাগলো এটা শুনে। সে ভাবল এসব পাগলামি। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। প্রথম দিন সন্ধেবেলা সে এক বাটি গরম দুধ বেড়ালের সামনে রেখে দিল। লোভে বেড়াল গরম দুধে মুখ দিতেই তার জিভ জ্বলে গেল, আর ওখান থেকে সে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। এদিকে রাজা দেখল তার রাজ্যের বেড়ালগুলো হৃষ্টপুষ্ট হয়েছে। রাজা তো দারুণ খুশি। প্রত্যেক বাড়ি ঘুরে ঘুরে রাজা পর্যবেক্ষণ করতে লাগলো। একদিন রাজা পৌঁছে গেল তেনালিরামের বাড়িতে। সেখানে গিয়ে রাজা দেখল যে তাদের বেড়ালটা ভীষণ রুক্ষ সূক্ষ্ম। এই দেখে রাজা জিজ্ঞেস করলো, সব দুধগুলো কি তুমি একাই খাও? মহারাজ, যদি আমাকে কোনো সাজা না দেন তাহলে আমি সব সত্যি কথা বলবো। ঠিক আছে, তুমি ভয় পেও না, সব খুলে বলো আমাকে। মহারাজ, জানি না কি হয়েছে, কিন্তু আমার বেড়ালটা দুধ খেতেই চাইছে না। এটা কি করে সম্ভব? আপনি আপনার নিজের চোখেই দেখে নিন মহারাজ। এই বলে তেনালিরাম বেড়ালের সামনে দুধের পাত্র রাখলো। বেড়ালটা যেই দুধের পাত্র দেখলো অমনি ও ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। রাজা অবাক হয়ে ভাবতে লাগলো, তেনালিরাম করেছেটা কি? রাজা আদেশ দিল, তেনালিরামকে বন্দি করে ওকে 100 চাবুকের ঘা মারো, এখনই ওকে বন্দি করো। তেনালিরাম মাথা নিচু করে বলল, ঠিক আছে মহারাজ, আমাকে সব থেকে কঠিন সাজা দিন। কিন্তু একবার ভাবুন, যেখানে আমাদের মতো গরিব প্রজাদের দুবেলা খাওয়ার জন্য সঠিক পরিমাণে দুধ থাকে না, সেখানে সব দুধগুলো আপনি বেড়ালদের খাওয়াচ্ছেন। এটা কি মূর্খতা নয় মহারাজ? রাজা তখন বুঝতে পারল যে তেনালিরাম ঠিকই বলেছে। এবার রাজা আদেশ দিল যে তাদের সমস্ত প্রজা যেন গরুর দুধ নিজের পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য রেখে দেয়। বেড়াল তো ইঁদুর শিকার করে নিজের পেট ভরাতে পারে। নীতি কথা হলো, মানুষের সেবা সবচেয়ে বড় সেবা।
আমরা সব সময় তোমাদের জন্য নতুন গান আর গল্প নিয়ে আসব। ততক্ষণে তোমরা দেখো আর গাইতে থাকো জিঙ্গল টুনস, জিঙ্গল টুনস, জিঙ্গল টুনস।